আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু চাকরি আছে যেগুলো সহজে একটু তুলনামূলক সহজে পাওয়া যায় এবং এগুলো গভর্নমেন্ট জবই। হয়তো অনেকে আশ্চর্য হতে পারেন আবার সহজে মিলে নাকি। হ্যাঁ, কিছুটা তুলনামূলকভাবে সহজ। যেমন অফিস সহায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরী, ষাট লিপিকার, এগুলো তুলনামূলকভাবে একটু সহজ হয়। কেন বলি আপনাকে? কারণ এগুলোর নিয়োগ প্রতি মাসেই থাকে। এই যে এই মুহূর্তে প্রায় ৬-৭টা মন্ত্রণালয়ের নিয়োগ আছে। প্রতি মাসে যেহেতু অনেক নিয়োগ হয়, সেহেতু আপনি নিজেকে যাচাই করতে পারেন। এক জায়গায় না হলে আরেক জায়গায় হয়, আরেক জায়গায় না হলে আরেক জায়গায় হয়। ঠিক আছে? ২ নম্বর বিষয় হচ্ছে এই নিয়োগগুলা, ম্যাক্সিমাম নিয়োগগুলাই নিজের জেলা শহরে থাকা যায়। কারণ যে টাকা বোনাস, বেতন বোনাস তারা দেয় এই গ্রেডের, অন্য দূরবর্তীতে একটু সমস্যা হয়ে যায়। আর তাই বলে যে দূরে কেউ করে না তা নয়, কিন্তু এটার প্রায়োরিটি দেওয়া হয় নিজের এলাকায়। বা ডিসি অফিসের নিয়োগগুলো তো একদমই নিজের এলাকায়। তো সুতরাং সবকিছু মিলিয়ে এই জায়গায় এই জবগুলো একটু সহজে মেলে। তো যাদের খুব বেশি মানে জরুরি, জব না হলেই নয়, তারা এই এই জায়গায় চেষ্টা করতে পারেন। দেন অন্য কিছু হলে তখন শিফট করতে পারেন। তবে এটাও ঠিক, মানে পরবর্তীতে পড়াশোনা করা একটু টাফ হয়ে যায়, কিন্তু তারপরে সম্ভব মানে অন্য জায়গায় শিফট করা। ঠিক আছে? মানে এটা হচ্ছে একদম যাদের জরুরি। আর যারা মনে করেন না একটু দেরিতে হলেও সমস্যা নেই, অর্থনৈতিক সমস্যা নেই, তারা এগুলোতে ইনভলভ হবেন না। তারা ভালো করে পড়াশোনা করেন, সময় দিয়ে পড়াশোনা করেন। দশম গ্রেড, নবম গ্রেড ওগুলোতে হবে, দেরিতে হলেও ভালো হবে। কিন্তু যাদের জরুরি তারা এই জায়গায় চেষ্টা করতে পারেন। আমার ধারণা একটু দ্রুত চাকরি হয়। এগুলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।